নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অত্যন্ত গুনাহের কাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো এ কারণে তার কেমন শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে, তবে 40 পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করত। বর্ণনাকারী আবুন নজর বলেন, আমার জানা নেই হাদিসে 40-এর কি অর্থ, 40 দিন, 40 মাস নাকি 40 বছর। তবে কেউ যদি নামাজি ব্যক্তির বরাবর সামনে থাকে তাহলে সেখান থেকে ডানে কিংবা বামে চলে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়। অবশ্য বিনা প্রয়োজনে এমনটি না করাই উত্তম। সামনে দিয়ে অতিক্রম করার প্রয়োজন হতে পারে এমন জায়গায় নামাজে দাঁড়ালে নামাজি ব্যক্তির কর্তব্য হলো সামনে সূত্রা রেখে নামাজে দাঁড়ানো। কেননা হাদিসে এসেছে, ইদা সল্লা আহাদুকুম ফালিয়াস্তাতির বিসলাতিহি ওয়ালাউ বিসাহমিন, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সালাত আদায় করে সে যেন একটি তীর দিয়ে হলেও সূত্রা করে নেয়। সূত্রা হলো নামাজের সময় ব্যবহৃত একটি বস্তু যা তার সামনে দিয়ে চলমান সবকিছু থেকে নামাজ অবস্থাকালীন তাকে আলাদা করে রাখে। কমপক্ষে 3 হাত বা এর কম দূরত্বে সূত্রা রেখে নামাজ পড়তে হয়। এর উচ্চতা হয় কমপক্ষে 1 হাত, প্রস্থে যে কোনো পরিমাণ হতে পারে। যদি নামাজরত ব্যক্তির সামনে সূত্রা থাকে তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। নামাজির সামনে যদি সূত্রা না থাকে এবং মসজিদ বেশ বড় এবং অনেক প্রশস্ত হয় তাহলে নামাজি ব্যক্তির 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। তবে বিশেষ প্রয়োজন না থাকলে এভাবে অতিক্রম না করাই উত্তম। হাদিসে বলা হয়েছে বাইনা ইয়াদাইল মুসল্লি, অর্থাৎ নামাজরত ব্যক্তির সামনে দিয়ে। এর দ্বারা উদ্দেশ্য হলো দৃষ্টি সেজদার স্থানে থাকলে সাধারণত যে স্থান পর্যন্ত নামাজরত ব্যক্তির নজরে অনুভূত হয় ততটুকু জায়গার ভেতর দিয়ে অতিক্রম করা যাবে না, এর বাইরে দিয়ে অতিক্রম করা যাবে।